ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয় অতঃপর তওবা না করে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে পেরেছেন কথাটা? একটা অপরাধে রব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিলেন। নিশ্চয়ই যারা ঈমানদার নারী এবং পুরুষকে কষ্ট দেয় তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। জাহান্নাম খুব আরামের জায়গা ভাই, বলেন না? রব্বুল আলামিন আয়াতের শেষে জানালেন, ওয়ালাহুম আযাবুল হারিক। জাহান্নাম আরামের জায়গা নয়। জাহান্নামে যারা যাবে তাদেরকে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? একটা অপরাধ, কয়টা? মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়া, আর কোনো অপরাধ লাগবে না। এই একটা অপরাধের কারণে দুনিয়ার মানুষ জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। ওই জাহান্নামের পরিচয় রব্বুল আলামিন বলেন, জাহান্নাম হলো আযাবুল হারিক। জাহান্নাম হলো নারুল কুবরা, প্রচন্ড অগ্নিকাণ্ড। এই আগুনের মধ্যে মানুষদেরকে ফালায়া দেওয়া হবে। অনন্তকাল ধরে জাহান্নামের আগুন মানুষদেরকে পুরায় ছারখার করে দিবে। জাহান্নাম এমন এমন এক কঠিন জায়গা, এই জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের শাস্তিকে হারে হারে পৌঁছায় দিবেন। বর্তমান আধুনিক দুনিয়া, ডিজিটাল দুনিয়া, ইমানদারদেরকে শাস্তি দেবার জন্য কত রকমের কলাকৌশল গ্রহণ করা হয়, হয় কি হয় না ভাই? ডিজিটাল যুগে মুসলমানদেরকে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালায় নানান ভাবে কটাক্ষ করে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে রিমান্ডের নাম করে আধুনিক কত ডিজিটাল নির্যাতনের আবিষ্কার বর্তমান দুনিয়ার জাহেলেরা, জালেমের বাচ্চারা তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকেও হারে হারে আধুনিক শাস্তি দিয়া এর প্রতিশোধ গ্রহণ করবে কি করবে না? রাসূলুল্লাহ বলেন, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে প্রবেশ করাবার পরে রব্বুল আলামিন জাহান্নামীদের শরীরের চামড়াকে 42 গজ মোটা করে দিবেন। কত গজ? কথা বলেন, কত গজ? শরীরের চামড়া হয়ে যাবে 42 গজ মোটা। আর তাদের এক একটা দাঁত হবে উহুদ পর্বতের সমান। উহুদ পর্বত ছোট না বড়? এক একটা দাঁত উহুদ পর্বতের সমান বানাইয়া দিবেন আল্লাহ। আর দেহের দৈর্ঘ্য হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কৌশল। দুনিয়াতে ইমানদারদেরকে যত রকমের কৌশল করে কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ততটা ডিজিটাল কায়দা ব্যবহার করে এই জাহান্নামী জালেমদেরকে শাস্তি দেবেন। চামড়া মোটা করে শরীরটাকে বল করে জাহান্নামে নিক্ষিপ্ত করার মাধ্যমে রব্বুল আলামিন হারে হারে জাহান্নামের শাস্তি এই জালেমদেরকে বুঝাই দিবে। এবং এই জাহান্নামের ভিতরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, অনন্তকাল তারা জাহান্নামের আগুনকে ভোগ করবে, তারা কখনো মরবেও না, বাঁচবেও না। আল্লাহু আকবার বলেন। তার মানে শাস্তিতে পেরেশান হয়ে মনে করবে আমি মনে হয় কিছু সময়ের ভিতরেই মারা যাব, আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না। কিন্তু আল্লাহ বললেন না না না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তোকে মৃত্যু দিব না, তোকে এমন শাস্তি দিব তুই নিজেকে জীবিত মনে করতে পারবি না। আল্লাহু আকবার। আমরা কি জাহান্নামে যেতে চাই? কথা বলেন, যেতে চাই?
তাহলে অপরাধ কয়টা বলেন তো? শুধুমাত্র অপরাধ একটা, তা হলো ইমানদারদেরকে কষ্ট দেয়া। কতভাবে কষ্ট দেয়া যায়? কথাবার্তার মাধ্যমে, কটাক্ষের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, জেল জরিমানার মাধ্যমে, হত্যার মাধ্যমে, নানানভাবে ইমানদারদেরকে কষ্ট দেয়া যায়। ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজির উপরে মাক্কি জিন্দেগিতে সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াতটা নাজিল করলেন, সেই দিন থেকে আর রাসূলের উম্মতের উপরে কোনো নির্যাতন হয় না। ঠিক বললাম না? এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতের ভয়ে জালেমরা কি নবী এবং সাহাবীদের উপরে নির্যাতন বন্ধ করেছিল? কথা বলেন, বন্ধ করেছিল? বন্ধ করে নাই। তারপরেও নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার নবী এবং সাহাবীদের উপরে চলেছে, বর্তমানে নাই। আছে ভাই? গোটা দুনিয়ায় আজকে কোরআনের মাহফিল হচ্ছে, আজকে প্রথম সূরাতুল বুরুজের আলোচনা আপনারা শুনছেন, আমি করছি এমনটি নয়। গোটা দুনিয়াতে আজ থেকে ১৫০০ বছর পূর্ব থেকে এখনো পর্যন্ত সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াতের ঘোষণা ওলামায়ে কেরাম দিয়ে যাচ্ছেন। মোবাইলের সফটওয়্যারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সূরাতুল বুরুজকে সিলেবাসে রেখে সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াত মানুষদের কর্ণকুহরে পৌঁছায়া দেওয়া হচ্ছে, কিন্তু ইমানদারদের ওপরে নির্যাতন বন্ধ হয় না। তার মানে রাসূলের জামানায় নির্যাতন বন্ধ হয় নাই, ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। রাসূলের আগে কি ছিল? রাসূলের আগে নির্যাতন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে 4 নম্বর আয়াতের থেকে পরবর্তী 3টা আয়াতের ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার বান্দারা, নবী ও সাহাবীরা এবং কিয়ামত পর্যন্ত যারা নবীজির দায়িত্ব কালেমা তাওহীদের প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করবে, শুধুমাত্র নবী এবং সাহাবীদের উপরে নয়, আর আখেরি জামানার ইমানদারদের উপরে নয়, বরং নবীজির আগমনের পূর্বেও ইমানদারদের উপরে নির্যাতন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা সূরাতুল বুরুজের 4 নম্বর আয়াতের ভিতরে অবতরণ করলেন। রব্বুল আলামিন জানায়া দিলেন, উতিলা আসহাবুল উখদুদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবীকে শুনে নাও, ধ্বংস করে দিয়েছি উখদুদ ওয়ালাদেরকে, যারা নবী এবং সাহাবীদেরকে হত্যা করবার জন্য গর্ত খনন করেছিল। শুধুমাত্র গর্ত খনন করে থেমে যায় নাই, আন্নারি যাতিল ওয়াকুদ, আর তারা এই বিশাল গর্তের ভিতরে অগ্নিকাণ্ড সংগঠিত করেছিল। আগুনের এক চুল্লি তৈরি করেছিল। তৈরি করবার পরে কোনো বানানো কিচ্ছা না। রব্বুল আলামিন সূরাতুল বুরুজে বলছেন, ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা বিরাট বিরাট গর্ত তৈরি করে সেইখানে আগুন জ্বালায়া সেই আগুনের ভিতরে ইমানদার মুসলমানদেরকে নিক্ষিপ্ত করে, ধরে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে তারা ইমানদারদের চিৎকার হাহাকার গুলো উপভোগ করতেছিল। বলেন নাউজুবিল্লাহ। তাফসিরে মারিফুল কুরআনে সুন্দর বর্ণনা এসেছে। মুফাসসির বলেন যে ইমানদারদেরকে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ বনিতা নির্বিশেষে ধরে ধরে এই গর্তের মধ্যে নিক্ষেপ করত। মুফাসসির কিরাম লেখেন, সদ্য ভূমিষ্ঠ দুগ্ধপানকারী শিশুকে মায়ের কোল থেকে টেনে এসেছে সারায় নিয়ে যা ওই চুল্লির ভিতরে ঢেল দিয়ে ফেলে দিত। মা পাশ থেকে দেখে দেখে চিৎকার করে কাঁদত, আবার ওই মাকেও আগুনের মধ্যে ফেলে দিত। এমনকি গর্ভবতী নারীগুলোকে পর্যন্ত রক্ষা দেয় নাই, সকল মানুষকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফির মুশরিকেরা ভাটার আগুন যখন জ্বলে, সাইড থেকে যখন ভাটার কর্মচারীরা আগুনগুলোকে লক্ষ্য করে পরিদর্শন করে আগুন নিভে যাচ্ছে কিনা, কিছুক্ষণ পর পর কয়লা দিয়ে দিয়ে আগুনের তাপকে আরো বৃদ্ধি করে দেয়। রব্বুল আলামিন বলেন, ইজহুম আলাইহা কুউদ, তারা ওই আগুনের পাশে বসে থেকে তা লক্ষ্য করছিল, পরিদর্শন করছিল। আর ইমানদার বান্দারা যখন মারা যায়, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, দেখে দেখে উপভোগ করতেছিল, আনন্দ উদযাপন করতেছিল। আল্লাহ পাক বলেন, উতিলা আসহাবুল উখদুদ, আমি ওই জাতিকে ধ্বংস করে দিয়েছি। এক পর্যায়ে রব্বুল আলামিন ওই আগুনকে বাস্ট করে দিয়া, আগুনকে চারিদিকে ছড়ায় দিয়ে আগুনকে নির্দেশ দিলেন, আগুন তুমি সরিয়ে যাও, আর এই জাহান্নামীদেরকে টেনে আগুনের মধ্যে পুরায়া তুমি সারখার করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের সূরাতুল বুরুজের ভূমিকা প্রমাণ করে দিল, শুধুমাত্র আখেরি জামানার আধুনিক দুনিয়ার ইমানদারদের উপরে নয়, শুধুমাত্র নবী এবং তার সাহাবীদের উপরে নয়, তার আগেও যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের উপরেও অত্যাচার নির্যাতন হয়েছে নাকি হয় না? বর্তমানেও উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ পাওয়া যায় না ভাই। ফেরাউন মূসা আলাইহিস সালামের জাতির উপরে নির্যাতন নিষ্পেষণের স্টেম রোলার চালিয়েছিল, রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেছে না করে নাই? নমরুদের জাতিকে ধ্বংস করেছে, লূতের জাতিকে ধ্বংস করেছে, নূহের জাতিকেও ধ্বংস করেছে। এভাবে করে করে পূর্বের যত বাদশা, যত নাফরমানেরা মুমিনদের উপরে নির্যাতন করেছে, সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছাবার পরে তাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। ওই আল্লাহ এখন আছে ভাই? বলেন না আছে? তাহলে সামনের দিকে, বর্তমান এবং ভবিষ্যতে গোটা জাহানে যারা ইমানদারদের উপরে নির্যাতন করছে, ভবিষ্যতেও করবে, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন বটে, কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাই। শাস্তি হবেই হবে, কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা শুনো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। রব্বুল আলামিন জানায়া দিলেন, গোটা পৃথিবীতে যারা ইমানদার নারী এবং পুরুষদেরকে, মোট কথা ইমানদারদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম।